রোগীর শরীরে জিন কেন হাজির হয় না? সবাই বলে রোগীর শরীরে জিন লেগে গিয়েছে বা মানুষের শরীরে জিন লেগে গিয়েছে। কিন্তু ফুঁক দিতে, দিতে হাজির হয় না। অনেক হতাশা হয়ে যান। অথবা ফুঁক দিতে, দিতে নিজের ওই মন্ত্রের উপরে আত্মবিশ্বাস হেরে যায়। তো আত্মবিশ্বাস কখনো মন্ত্র থেকে ছাড়বেন না। যেকোনো মন্ত্র হোক। তো এক ভাই বারবার কমেন্ট করতেছে, "ভাই আমার অনেক নাম আমার গ্রামে। তো আমি মন্ত্র পড়ি। তো অনেক কাজ করেছি বা আমার গ্রামে অনেক কাজ করেছি। আমার সুনাম আছে। তো ওইটার কারণে আমি অপবাদে ফেঁসে যাইতে পারি যে আমার দুর্নাম ছড়িয়ে যেতে পারে যে খারাপ ভাববে আমাকে। তো আমাকে কোনো হেল্প করেন।" তো আমি সরাসরি বলে দেই ৫ টি কারণ বলব জিন হাজির না হওয়ার। তো মন্ত্র কিন্তু সঠিক। ওইটা কিন্তু যে জিন হাজির হয় না অথবা জিন হাজির হয়েছে, তো জিন হাজির হয় না কেন? আমি ৫ টি কারণ বলব। ওই ৫ টি কারণের জন্য জিন হাজির হবে না। যদি ভিডিও পুরোপুরি দেখেন তো ওই ভিডিওতেই বুঝে যাবেন। তারপরেও যদি বুঝেন না, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে অন্যান্য আরও নিয়ে আসবো আপনাদের জন্য। আর পরবর্তীতে আমি জিন হাজির করার মন্ত্র দেব। আর যদি আপনাদের যদি জিন হাজির করার মন্ত্র যদি জানেন না, তো আমার চ্যানেলে একটি দিয়েছি। হুম, ওইটি করে আপনারা জিন হাজির করতে পারবেন। তো জিন হাজির কেন রোগীর শরীরে হয় না? হুম, তো ওইটা যে ৬ টি কারণ বলবো, ওই ৬ টি কারণ হতেই পারে। তো আরো একটি কথা বলি, সবসময় যে মানুষের শরীরে জিন লেগে যায় ঐরকম নয়। গ্রহের যদি প্রভাব থাকে তো ওইটা কিন্তু জিনের মতো আচরণ করবে। তো সত্যি যদি জিন থাকে, সে যদি হাজির হয় না, তো তার ৬ টি কারণ বলবো। তো আমি ১ম এই আউট বলে দেই যে গ্রহের প্রভাব থাকলে সে কিন্তু জিনের মতো ব্যবহার করবে। আরেকটি কথা বলি, সে যদি মেন্টালিটি থাকে যে তার যদি ব্রেইনে যদি দোষ থাকে, সে কিন্তু জিনে যে হিসাবে আচ আচরণ করে সেও ঐরকম করতে পারে। ব্রেইনের দোষ যদি থাকে তো ওইটা কিন্তু আপনিও ভাববেন ওইটা জিন হতে পারে, কিন্তু জিন নয়। তো সরাসরি বলে দেই যে যদি জিন থাকে, সে হাজির হয় না। কেন হয় না? আর সে হয় যদি আপনি বুঝেন না, তো কি হিসাবে? আমি ১ম এই একটি বলে দেই। ৬ টি আমি বলবো, আপনারা পুরোপুরি শুনেন। তো একটি হলো যে জিন তার শরীরে আছে, সত্যিই আছে, তারপরও হাজির করতে পারতেছেন না। ওইটা কিন্তু হাজির হয়, আপনারা কিন্তু বুঝতে পারেন না। ওইরকমও হতে পারে। তো আপনারা কিন্তু জিনকে আযাব দেওয়ার যে কষ্ট দেওয়ার যেগুলো আছে ওইগুলো দিয়ে দেখবেন বন্ধ করে। দেখবেন সে কষ্টে বের হইতে বাধ্য হবে। সে কিন্তু হাজির হয়, আপনাদেরকে কিন্তু ধরা দেয় না। আরো একটি কথা বলি যে ওই জিন জাদু করে বসে। জাদু করে বসে তার ওই আপনি যে তাকে ডাক দিতেছেন তার কানে পৌঁছয় না। কেননা সে জাদু করে রেখেছে রোগীর শরীরে। ওই জাদু যেকোনো কাটান মন্ত্র দিয়ে কেটে দেবেন, দেখবেন রোগীর শরীরে সে হাজির হইতে বাধ্য। তো আরেকটি কথা হচ্ছে, ধরেন রোগী যে তার শরীরে জিন দূর থেকে আছর দিয়েছে অথবা রোগ দিয়েছে। হুম, ওই জিন কখনো তার শরীরে প্রবেশ করে নাই। তো ওই জিন কখনো হাজির হবে না। কিন্তু আপনি যদি ইস্তেখারা অথবা গণনা করে দেখেন জিন ভূতের প্রভাব আছে, তো ওইটা কিন্তু হতে পারে ঐরকম যে জিন ভূতে দূর থেকে আছর দিয়েছে, সে কখনো শরীরে প্রবেশ করে নাই, সে কিন্তু আসবে না। তো আরেকটি বলি যে ধরেন কোথাও যেতে হঠাৎ দেখে ভয় পেয়ে গিয়েছেন। রোগী ঐরকমও হয়। ভয় পেয়ে তার জ্বর ঐরকম উঠে যায়, অথবা রোগ হয়ে যায়, অথবা উল্টে পড়ে যায়। পড়ে গিয়ে জিনে ফেলে দিয়ে যে রোগ হয়, সবাই কিন্তু গণনা করে দেখবে জিনের সমস্যা। তো ওইটা হবে যে জিনে তাকে ফেলে দিয়ে আছর দিয়ে দিয়েছে, সে প্রবেশ করে নাই। তার জন্য সে হাজির হবে না। হুম, তো ৩-৪ টি কারণ হচ্ছে ওইটাই। দূর থেকে আছর যদি করে, দূর থেকে যদি সে যদি রূপ দিয়ে দিয়ে দেয়, সে কখনো প্রবেশ করে না। ওই জিন কখনো হাজির হবে না। যেকোনো মন্ত্র দিয়ে হাজির হইতে বাধ্য। কেননা জিনকে যদি মানুষ যদি ডাক দেয়, যেকোনো মন্ত্র দিয়ে, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। সে যদি ডাক দেয়, সে হাজির হইতে বাধ্য। যদি সত্যি মন্ত্র থাকে, সে হাজির হইতে বাধ্য যেকোনো মন্ত্র। তো ওই ভাই বলতেছে আমাকে পাওয়ারফুল মন্ত্র দেন। তো ১ম এই একটি কথা বলে দেই, যত পাওয়ারফুল মন্ত্র দিয়ে তাকে ডাক দেন, সে যদি জাদু করে বসে, বিফলে বিফল যাবে ওই ডাক। জাদু কেটে দেবেন। যদি জাদু কাটার যদি মন্ত্র থাকেন আমাকে কমেন্ট করবেন। আমি অন্য ভিডিওতে আমি জিনের জাদু কাটার মন্ত্র আমি দিয়ে দেব। তখন আপনারা হাজির করলে জিন অনায়াসে হাজির হয়ে যাবে। অতি জলদি হাজির হয়ে যাবে। তাড়াতাড়ি হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর ওটা কিন্তু আপনার কেরামতি, আপনি কি করবেন? তাকে কতটুক আযাব দিয়ে তাকে বাহির করতে পারেন। যদি ফলিতা থাকে, ফলিতা জ্বালিয়ে দেবেন। সে চটপট করবে। তারপর আপনারা বুঝে যাবেন। তো আরেকটি আছে সমস্যা, যদি জিন-ভূত যদি তার শরীরে ঐরকম যদি লাগে, সে কখনো হাজির হবে না। তো তার মেন্টালিটিও হতে পারে জিন-ভূত আপনি অনেক কাজ করেছেন। তারপরও জিন হাজির করতে পারতেছেন না। ওই জায়গায় বুঝে যান যে তার শরীরে জিন নাই। আর যদি জিন অন্য মানুষ হাজির করেছে, আপনি পারতেছেন না, ওইটা জাদুর বেড়া আছে। ওটা জাদু কেটে দেন। তারপর অন্য মানুষ হাজির করেছে, আপনি পারতেছেন না। ঐরকম যদি হয়, তো বুঝবেন যে ওই জিন তার উপর জাদু করছে, অথবা সে তার শরীরে বর করেছে। আপনি ওইটা কিন্তু বাহির করতে পারতেছেন না, জাহির করতে পারতেছেন না। তাকে কথা সে যে বলবে, ওইটা কিন্তু আপনি কষ্ট দিয়ে বার করতে পারতেছেন না। সে কিন্তু হাজির হয়, সে মানুষের যে হিসাবে কথা বলতে থাকে, সেও ঐরকম বলে ভালো হিসাবে। তো আরেকটি কথা যে যদি সে জিন যদি তার ঘরের আশেপাশে থাকে,
আর ওই জায়গায় যদি দেখে, তার যদি দৃষ্টি পড়ে যায়, তার আসর পড়ে যায়, তো ওই হিসাবে সে হাজির হবে না, তো রোগ থাকবে। তো আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।